হঠাৎ করে অনেকদিন পর আজকে একটু ঢাকা যাচ্ছি, তাও মানে হঠাৎ করে সব কিছু ঠিকঠাক করে মানে জরুরি একটা কাজে যাওয়াটা খুবই দরকার, সেজন্য হঠাৎ করে সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে পড়ছি। আজকে যেহেতু শুক্রবার মানে সব কিছু বন্ধ ছিল, রাস্তায় সব কিছু বন্ধ। আমরা একটা অটোতে করে যাচ্ছিলাম, মানে বাস পর্যন্ত যাচ্ছিলাম। আর আমরা বের হয়েছিলাম দুপুর পর, নামাজের পর। সব কিছু বন্ধ ছিল, আর শুক্রবার হলে তো আমাদের শহরে সব কিছু বন্ধ থাকে। প্রথমে আমরা মিষ্টির দোকানে গেলাম, ওখান থেকে মিষ্টি কিনে নিলাম, তারপর আবার কিছু বাদামও কিনে নিয়েছি আমরা। আর যেহেতু হঠাৎ করে সব কিছু ঠিকঠাক কত কিছু নিয়ে নেয়, একটা ব্যাগ আর আমার হাতের ব্যাগটা নিয়েছি, আর ওর বাবার হচ্ছে ব্যাগটা সাইড মানে কাঁধের ব্যাগটা, এটাই। আর এখান থেকে আমরা কিছুটা বাদামও কিনেছিলাম, সেটা ব্যাগে ভরে নিচ্ছে। যেহেতু এত হাতে মানে বাচ্চা, তারপর ব্যাগ ট্যাগ মানে খুব কষ্ট হয়ে যায়, সেজন্য সবগুলো ব্যাগে ঢুকাই দিচ্ছে। আর হঠাৎ করে যাচ্ছি তো ওভাবে কোনো কিছুই ঠিক নাই, মানে হঠাৎ করে সব কিছু ঠিক করছি, হঠাৎ করে মানে চলে যাচ্ছি। এই তো বাসে উঠে পড়েছি, যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি আমরা। আর একটু পরে যমুনা সেতু, অনেকদিন পর আসছি এখানে, প্রায় 7-8 মাস পর আমরা ঢাকা যাচ্ছি। অনেক দিন ধরেই মানে ঠিক করা যে যাব কিন্তু কোনো মতেই ঠিকঠাক হচ্ছিল না, তাই আজকে হঠাৎ করে মানে চলে আসছি ঢাকায়। আর এদিকে তো আমরা মা মেয়ে তো প্রথমে ভালোই ছিলাম, ঘুমাতে ঘুমাতে আসি, পরে তো আমাদের দুজনের অবস্থাই খুবই খারাপ হয়ে গেছিলো। আমি তো নামার কিছুক্ষণ আগেই বমি করে দিয়েছি, আমার মেয়ে তো বাস থেকে নেমেই বমি করে দিয়েছে। এই তো আমাদের খারাপ অবস্থা হয়ে গেছিলো একবারে। এই তো আমরা যমুনা সেতুর উপরেও চলে আসলাম। অনেকদিন পর দেখছি অনেক পানি হয়েছে যমুনা সেতুতে, আর চারিদিকে যে বন্যার, কিন্তু এখানে আবার মাঝখানে দেখলাম ভালোই পানি হয়েছে, কিন্তু আবার চারিদিকে দেখলাম চর পড়ে গেছে, অতটাও পানি নাই। যমুনা সেতু উপভোগ করতে করতেই হঠাৎ এদিকে তাকিয়ে দেখি কি ট্রেন। ভাবলাম ভালোই হয়েছে, একসঙ্গে দুটাই উপভোগ করা হলো। অনেকদিন পর এরকম কাছ থেকে ট্রেন দেখলাম, দেখে খুব ভালো লাগলো। আর এদিকে বাসে দেখেন আমাদের মামিয়ের অবস্থা কত খারাপ হয়ে গেছে। বাসায় এসে আগে মেহেরিশকে গোসল করে দিয়েছিলাম, ও মানে বমি করছে, তারপর আমিও গোসল করছি, তারপর আপু রান্না করছি চিকেন পোলাও। পোলাওটা অনেক মজার হয়েছিল, কিন্তু অনেক জার্নি করে আসছি দেখে মানে ভালো করে খেতেও পারি নাই। সাথে সালাড ছিল, টিকা ছিল, অনেক মজা ছিল খাবারগুলো। এ তো খেয়ে নিচ্ছি, সাথে মেহেরিসও অনেক হাসাহাসি করতেছিল, আমরা সবাই খাচ্ছিলাম আর ওর কাণ্ড কারখানা দেখছিলাম। সবাই হাসাহাসি করতেছিল, সবাই যে এত দুষ্ট হয়ে গেছে, কি কি করতেছিল, সবাইকে একে ওকে ভাঙাতেছিল। আর এদিকে মেহেরিসের বুবু মেহেরিসের জন্য একটা কেক বানাইছে, ওয়েলকাম কেক। মেহেরিস তো খাই নাই, আমরা খাইছি, কেকটা অনেক মজার। আজকের ভিডিও এই পর্যন্ত। শরীর আর ভালো লাগছে না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।